হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি সুজির কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই সুজির কেক তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 বাটি চিনি রয়েছে, হাফ কাপের থেকে একটু বেশি দুধ রয়েছে, 1 বাটি দেখো সুজি রয়েছে, 2.5 চামচ দেখো গুঁড়ো দুধ রয়েছে, এলাচ আছে, লেবুর রস রয়েছে আর কিশমিশ আছে। এই দিয়ে দেখো কেকটা আজকে আমি তৈরি করব। এবার দেখো মিক্সির মধ্যে আমি সুজিটা দেখো দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ দেখো দিয়ে দিচ্ছি, 2 চামচ দেখো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, এলাচ দেখো দিয়ে দিচ্ছি। মিক্সিতে দেখো আমি গুঁড়ো করে নেব। মিক্সিতে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। রুম টেম্পারেচারের দেখো দুধ রয়েছে, এবার আমি দুধটা দেখো দিয়ে দিচ্ছি। আর একটু দুধ যদি বেশি লাগে তোমরা আরও 2-3 চামচ দুধ অ্যাড করতে পারো। এর থিকনেসটা দেখো ঠিক এরকম হবে। 1 চামচ দেখো বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতন বেকিং সোডা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে দেখো একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, কেক টিনের মধ্যে দেখো আমি বাটার পেপার দিয়েছি, একটু ঘি দেখো ব্রাশ করে দিয়েছি। এবার আমি সুজির ব্যাটারটা দেখো ঢেলে দিচ্ছি। এবার দেখো বাটিটা আমি একটু ট্যাপ করে নিচ্ছি। কড়াই দেখো বসিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য প্রি হিট দেখো করে নিয়েছি। এবার আমি বাটিটা দেখো বসিয়ে দিচ্ছি। 40 মিনিটের জন্য দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা দেখো মিডিয়াম টু লো ফ্লেমে আমি করব। 35 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি, একটা টুথপিক দিয়ে দেখো আমি দেখে নিচ্ছি। একদম দেখো টুথপিকের গায়ে দেখো লাগেনি। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে কেকটা তোমাদেরকে দেখাবো। এবার দেখো একটা আমি চিনির রস তৈরি করছি। 1 বাটি দেখো চিনি দিয়ে দিচ্ছি, হাফ বাটি দেখো জল দিয়ে দিচ্ছি। কেকটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে দেখো আমি সাইডটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার বাটার পেপারটা দেখো আমি উঠিয়ে দিচ্ছি। দেখো মেল্ট হয়ে গেছে, চিনির রসটা আর বেশি ফোটাবো না। এবার দেখো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলাম, তাহলে চিনির রসটা দেখো জমে যাবে না। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। হালকা গরম অবস্থায় দেখো আমি চিনির রসটা দেখো উপরে দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে দেখো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর দেখো হয়েছে। দেখো এই সুজির কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।